স্বাগতম। আজ আমরা আলোচনা করব ক্লাসিক অ্যাকশন কমেডি মুভি ওয়াশ হাওর 1998 নিয়ে। এই মুভিতে অভিনয় করেছেন জ্যাকি চ্যান এবং ক্রিস টাকার। গল্পটি চীনা কনসাল হ্যানের মেয়ে সু ইয়ংজের অপহরণ ঘিরে গড়ে উঠেছে। লস অ্যাঞ্জেলসের ল্যাব ডিটেকটিভ কার্টার এবং চীনা গোয়েন্দা লি কীভাবে এই রহস্য সমাধান করে। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। চীনা কনসাল হ্যান তার প্রিয় মেয়ে সু ইয়ংকে প্রথম দিন স্কুলে নিয়ে যাচ্ছিলেন। গাড়ি চলতে চলতে সু ইয়ং তার প্রিয় গান শুনছিল। মেয়েটি হাসিমুখে আনন্দে মেতেছিল। কিন্তু হঠাৎই একটি কালো ভ্যান গাড়ির সামনে এসে থামে। সশস্ত্র দুর্বৃত্তরা সু ইয়ংজের দেহরক্ষীদের সহজেই পরাস্ত করে এবং সু ইয়ংকে অপহরণ করে নিয়ে যায়। কনসাল হ্যান হতবাক হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন এটি শুধুমাত্র অপহরণ নয়, তার সম্মানের উপর আঘাত। তিনি সঙ্গে সঙ্গে এফবিআইয়ের সাহায্য চান। এফবিআই কনসাল হ্যানকে প্রতিশ্রুতি দেয় যে তারা তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে দেবে। কিন্তু তারা চীনা গোয়েন্দা লিকে এই কেস থেকে দূরে রাখতে চায়। ল্যাব ডিটেকটিভ কার্টারকে দায়িত্ব দেওয়া হয় যাতে লি এই কেসে কোনো প্রভাব ফেলতে না পারে। কার্টার ভেবেছিল এই কেস তাকে সবার চোখে বট করবে। কিন্তু কার্টার বুঝতে পারে না, সে আসলে লিকে শুধুমাত্র সময় নষ্ট করানোর জন্য এই দায়িত্বে নিয়োগ পেয়েছে। লি আমেরিকায় এসে কার্টারের সাথে দেখা করে। লি একজন চুপচাপ, বিচক্ষণ এবং অত্যন্ত দক্ষ গোয়েন্দা। অপরদিকে কার্টার কথা বলতে ভালোবাসে, আত্মবিশ্বাসে পূর্ণ এবং সবকিছু নিজের মতো করে করতে চায়। তাদের প্রথম দেখা থেকেই একে অপরের সাথে মতবিরোধ শুরু হয়। কার্টার লিকে লস অ্যাঞ্জেলস দেখাতে নিয়ে যায়, কিন্তু লি বুঝতে পারে সে আসলে মূল কেস থেকে দূরে সরে যাচ্ছে। তদন্তের সূত্র ধরে তারা একটি গুদামের অবস্থান খুঁজে পায়। সেখানে পৌঁছানোর পর তারা দেখে গুদামটি আসলে চোরাচালান এবং অপরাধীদের আড্ডা। লি তার মার্শাল আর্ট দক্ষতা ব্যবহার করে শত্রুদের উপর হামলা চালা। সে দুর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স দিয়ে একাই শত্রুদের ধরাশায়ী করে। কার্টার কিছুটা বিভ্রান্ত হলেও তার মজার কৌশল দিয়ে পরিস্থিতি সামাল দেয়া। তারা জানতে পারে যে অপহরণের পেছনে রয়েছে একজন আন্তর্জাতিক অপরাধী জুনটাও। জুনটাও চীনা ঐতিহাসিক ধনসম্পদ চুরি করেছে এবং কনসাল হ্যানকে ব্ল্যাকমেইল করতে চায়। সে বিশাল মুক্তিপণ দাবি করে। জুনটাওয়ের লোকজন কনসাল হ্যানকে চাপ দিতে শুরু করে এবং হুমকি দেয় যে সু ইয়ংকে মেরে ফেলা হবে যদি তার দাবি পূরণ না করা হয়। জুনটাও তার চুরিকৃত ধনসম্পদ একটি চাইনিজ আর্ট প্রদর্শনীতে বিক্রি করার পরিকল্পনা করে। লি এবং কার্টার সেখানে পৌঁছায়। প্রদর্শনীতে তাদের উপস্থিতি শত্রুদের নজরে আসে। সেখানে একটি বিশাল সংঘর্ষের ঘটনা ঘটে। লি তার অনবদ্য অ্যাকশন স্কিল দিয়ে শত্রুদের মোকাবিলা করে। অন্যদিকে কার্টারের হাস্যকর কৌশল দর্শকদের বিনোদন দেয়। লি এবং কার্টার সু ইয়ংকে উদ্ধারের জন্য একটি জটিল পরিকল্পনা তৈরি করে। লি এবং কার্টার শত্রুদের বোকা বানিয়ে সু ইয়ংকে উদ্ধার করতে সফল হয়। লি শত্রুদের বিরুদ্ধে একটি চরম করে এবং সে নিজেই জুনটাওকে পরাস্ত করে। সবশেষে সু ইয়ং নিরাপদে ফিরে আসে এবং কনসাল হ্যান কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা বন্ধু হয়ে ওঠে এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়। রাশ হাওর 1998 একটি একেবারে ক্লাসিক অ্যাকশন কমেডি মুভি। জ্যাকি চ্যানের অ্যাকশন আর ক্রিস টাকারের কমেডি এই মুভিকে সকলের প্রিয় করে তুলেছে। পুরো মুভি জুড়ে থাকবে টানটান উত্তেজনা আর হাসির মুহূর্ত। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।